হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার অনেকদিন পরে একটা নতুন ব্লগ বানাচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। এখন আমি যাচ্ছি ঠাকুরিয়া কালীবাড়ি যাচ্ছি। অন্ধকার। এখন আমি ঠাকুরিয়া কালীবাড়ি যাচ্ছি। ওখানে পুজো দিতে যাচ্ছি ঠাকুরিয়া কালীবাড়ি। আজকে যেহেতু স্যাটারডে সেজন্য আমি আজকে সন্ধ্যা প্রদীপ দিতে যাচ্ছি ঠাকুরিয়া কালীবাড়িতে। আমি আগে খুব একটা যেতাম না। এই বছরে 2024 এই বছরের 3-4 মাস হলো আমি শনিবার হলেই সন্ধ্যেবেলা হলে ঠাকুরের কালীবাড়িতে যাই, সন্ধ্যে প্রদীপ দিতে যাই। কারণ আমাদের ঠাকুরিয়ার এই যাদবপুরে চত্বরে প্রচুর মন্দির আছে, অনেক কালী মন্দির আছে অনেক জায়গায়। এবং ঠাকুরিয়া কালীবাড়ি এটা হচ্ছে ঠাকুরিয়া ফেমাস ফর ঠাকুরিয়া কালীবাড়ি। তারপরে আছে কসবা কালীবাড়ি আছে, দক্ষিণেশ্বর আছে, কালীঘাট আছে, ভবানীপুরি আছে, ভবানীপুরের কালীবাড়ি আছে। তারপরে লেক কালীবাড়ি আছে, ধনধনিয়া কালীবাড়ি আছে, অনেক কালীবাড়ি আছে। ঘুরতে যাই। আমি আগে খুব একটা যেতাম না, ঠিক আছে। ছোটোবেলায় যখন স্কুলে কলেজে যখন পড়তাম, যখন স্টুডেন্ট ছিলাম সেরকম ঠাকুর খুব একটা মানতাম না, সেরকম আমি পুজো করতাম না। ঠাকুর পারতাম, ঠাকুর দেখলে এমনি প্রণাম করতাম, পুজো করতাম, মানে প্রণাম করতাম আর কি, কিন্তু পুজো খুব একটা করতাম না। এখন যত দিন যাচ্ছে তত আমি একটু ঠাকুরের প্রতি বেশি আমার একটু কনসেন্ট্রেট দিচ্ছি। আমি এখন পুজো করি। শনিবার আজকে যেহেতু সেজন্য আমি এখন ঠাকুরিয়াতে যাচ্ছি। প্রায় আমি কাছাকাছি চলে এসেছি। আর একটু দু পায়ে গেলেই হচ্ছে সামনে মন্দির, ঠিক আছে। ঢাকুরিয়ার যেখানে দক্ষিণাপন আছে, দক্ষিণাপনের অপোজিটে দেখবেন ওই বড় একটা ব্রিজ আছে, যেখানে গোলপাট থেকে একটা বড় ব্রিজ এসেছে। ওই ব্রিজের নিচে অনেক চায়ের দোকান আছে, সামনে হচ্ছে ঠাকুরিয়া কালীবাড়ি। ওখানে প্রায় প্রতিদিন আমি 3-4 মাস ধরে এখানে আসছি পুজো দিতে, এখনও আসছি। তো আমি ওখানে গিয়ে পুরো মন্দিরটা আগে যাই, সেখানে গিয়ে পুরো ব্লগটা করছি, ঠিক আছে। এখন রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, এখানে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, এখন রাস্তা দিয়ে, ঠিক আছে। রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, খাচ্ছি। এখন একটা গলির মধ্যে ঢুকেছি, এখন গলির মধ্যে ঢুকেছি। এখন আজকে গরম, আজকে প্রচণ্ড গরম, আজকে বিভৎস গরম। আজকে সকালবেলা দুপুর 2টা নাগাদ একটা বৃষ্টি হলে গরমটা আরও বেশি হয়। তো বৃষ্টি হলে না গরমটা বেশি পড়ে, ভালো লাগে না। বৃষ্টি হলে গরমটা বেশি পড়ে, তখন পুজো দিতে যাচ্ছি। কারণ বড় এখন যত দিন যাচ্ছে তখন ভগবানের প্রতি একটু বেশি কনসেন্ট্রেট দিচ্ছে। কারণ হতে পারে সবারই এটা হয়, মানে বয়স বাড়লে যত মানুষের একটা মানুষের টেনশন থাকে, নানা রকম চাপ থাকে, প্রেশার অনেক রকম প্রেশার থাকে, অনেক রকম চাপ থাকে, সেই সমস্ত অনেক রকম টেনশন থাকে, অনেক রকম ঝামেলা থাকে, মানে নানা রকম ঝামেলা সংযোগ থাকে। এক একটা লোকের এক রকম প্রবলেম থাকে। প্রবলেম হাত থেকে বাঁচার জন্য নিজেদেরকে নানা রকম বিপদ আপদ হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে, সব রকম প্রবলেম হাত থেকে বাঁচার জন্য, নিজেদের বিপদ আপদ হাত থেকে বাঁচার জন্য, টেনশন হাত থেকে বাঁচার জন্য মানুষ ভগবানের পূজা করে, ভগবানের প্রদীপ দেয়, ভগবানের যন্ত্র দিয়ে পুজো করে, ভগবান মানে আর কি। তাই তো আমিও করি, সবাই করা উচিত। এটা সবারই ভগবানকে মান্য করা উচিত সবারই। কারণ জীবনে আছে নানা রকম সমস্যা থাকতে পারে, নানা রকম বিপদ থাকতে পারে, ঠিক আছে। সেগুলোর হাত থেকে রেস্কিউ করার জন্য মানুষ ভগবানের পুজো করে, মানুষ ভগবানকে ডাকে। সেসব অল্পবিস্ত সবাইকে কিন্তু ভগবানকে পুজো করা উচিত, সবাই কিন্তু মানা উচিত। যাই হোক, আমি এখন যাচ্ছি ঠাকুরের একটা মন্দিরে পুজো দিতে। ভিডিওটা এরকম যাচ্ছি, আবার মন্দিরে গিয়ে আমি ভিডিওটা চলো।